আজ থেকে 6.5 কোটি বছর আগে একটা বিশাল বড় গ্রহাণু আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেই সময় আমাদের পৃথিবীতে বিশাল আকার ডাইনোসরদের বসবাস ছিল। যদিও এই গ্রহাণুটার কারণে 99% ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। কম্পিউটার সিমুলেশনের সাহায্যে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া সেই গ্রহাণুটা প্রতি ঘন্টায় 60,000 কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে এসেছিল। যখন সেটা পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল সেই সময় 100 ট্রিলিয়ন TNT বোমা বিস্ফোরণের সমান এনার্জি রিলিজ হয়েছিল, যেটা সম্পূর্ণ পৃথিবীতে একটা বিশাল বড় শকওয়েভ উৎপন্ন করেছিল। এই বিস্ফোরণের জেরে নির্গত হওয়া ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলেছিল, যার ফলে সূর্যের আলো এবং উত্তাপ ব্লক হয়ে গিয়েছিল। উত্তাপ না পৌঁছানোয় পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে গিয়েছিল এবং গরমের পরেই প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছিল। মহাকাশে দুটো বস্তুর পরস্পরের সঙ্গে সংঘর্ষের ব্যাপারটা অত্যন্ত সাধারণ একটা ঘটনা, তবে পৃথিবীর সঙ্গে যদি এমন কিছু হয় তাহলে সেটা আমাদের পক্ষে ভালো হবে না। বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে আমাদের পৃথিবী এমন কোনো বিশাল আকার গ্রহাণুর সম্মুখীন হতে পারে যেটা আমাদের পৃথিবীর 80 থেকে 90% জনসংখ্যাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। আশ্চর্যজনক বিষয়টা হলো বিজ্ঞানীরা এমন একটা গ্রহাণুর সম্পর্কে জানান যার সঙ্গে পৃথিবীর সংঘর্ষের প্রবল সম্ভাবনা আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই গ্রহাণুটার সম্পর্কে জানানোর পাশাপাশি এটাও জানাবো যে সেই গ্রহাণুটা যদি আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে তার পরিণতি কী হবে। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গ্রহাণু হলো পাথর এবং ধাতুর কম্বিনেশনে তৈরি একটা অবজেক্ট, যেটা সাধারণত গ্রহ এবং উপগ্রহের সংঘাতের জেরে সৃষ্টি হয়। আমাদের সৌরমণ্ডলে কুইপার বেল্ট নামের একটা এলাকায় সবথেকে বেশি গ্রহাণু আছে। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানেও একটা অ্যাস্ট্রয়েড বেল্ট আছে, যেখানে উপস্থিত সবথেকে বিশাল গ্রহাণুটা আসলে একটা বামন গ্রহ। সেরেস নামের এই গ্রহাণু বা বামন গ্রহটা কল্পবিজ্ঞানের গল্পে আগে থেকে প্রসিদ্ধ। এর ব্যাস 950 কিলোমিটার এবং এটা অ্যাস্ট্রয়েড বেল্টে উপস্থিত সবথেকে বড় অবজেক্ট। বিজ্ঞানীরা ক্রমাগত পৃথিবীর আশেপাশে এগিয়ে আসা বস্তুগুলো সম্পর্কে পর্যবেক্ষণ চালাতে থাকেন। তাদের নজর মূলত এমন সব গ্রহাণুর উপরে থাকে যেগুলোর সঙ্গে পৃথিবীর সংঘাতের সম্ভাবনা আছে। 2013 সালের ফেব্রুয়ারি মাসে এমনই একটা গ্রহাণুর পৃথিবীর একদম সামনে দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সময় সেই গ্রহাণুটার উপরে সারা বিশ্বের টেলিস্কোপের নজর ছিল। ডিওয়েন্ডে নামের এই গ্রহাণুটার সঙ্গে পৃথিবীর সংঘাতের সম্ভাবনা ছিল 1/3000, অর্থাৎ 3000-এর মধ্যে একবার সংঘাতের সম্ভাবনা ছিল, যেটা অন্যান্য গ্রহাণুর তুলনায় অনেক বেশি ছিল। ফেব্রুয়ারির এক সন্ধ্যায় এই গ্রহাণুটা আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 28,000 কিলোমিটার উঁচু দিয়ে পৃথিবীকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। যদিও এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ইভেন্ট ছিল, কিন্তু এই গ্রহাণুটা এগিয়ে যাওয়ার মাত্র 16 ঘন্টা আগে এমন কিছু ঘটেছিল যেটা গোটা বিশ্বকে হতভম্ব করে তুলেছিল। রাশিয়ার চেলিয়াবিন্স এলাকায় একটা 20 মিটার দীর্ঘ গ্রহাণু ভূপৃষ্ঠ থেকে আনুমানিক 20 কিলোমিটার উচ্চতা এসে ফেটে গিয়েছিল। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী যখন এই গ্রহাণুটা ফেটেছিল সেই সময় এর উজ্জ্বলতা কয়েক সেকেন্ডের জন্য সূর্যের উজ্জ্বলতাকেও হারিয়ে দিয়েছিল। এই গ্রহাণুটা ফেটে যাওয়ার পর সেখানে উপস্থিত বাসিন্দাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এই ঘটনার কিছুদিন পর একটা ভিডিও প্রকাশিত হয়েছিল। আপনারা এখন স্ক্রিনে সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন। যেমনটা আপনারা দেখলেন যে মাত্র 20 মিটার দীর্ঘ এই গ্রহাণুটা কিছুক্ষণের জন্য আকাশে প্রচণ্ড উজ্জ্বল লাগছিল। ভূপৃষ্ঠের সঙ্গে ধাক্কা না খাওয়া সত্ত্বেও এই গ্রহাণুটার বিস্ফোরণের কারণে কয়েকশো মানুষ আহত হয়েছিলেন। আসলে এই গ্রহাণুটার বিস্ফোরণের সময় প্রচণ্ড তীব্র আওয়াজ সৃষ্টি হয়েছিল, যেটা দেখার জন্য অনেকেই কাছের জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। বিস্ফোরণের ফলে নির্গত শকওয়েভ সেই সব জানলার কাঁচ ভেঙে ফেলেছিল। সেই কাঁচের টুকরো জানলার সামনে উপস্থিত ব্যক্তিদের শরীরে গিয়ে তাদের আঘাত করেছিল। সেই গ্রহাণুটা আকারে অনেক ছোট ছিল ঠিকই, কিন্তু এটা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে প্রকৃতি কতটা খারাপ হতে পারে। বিজ্ঞানীরা অন্য আরেকটা গ্রহাণুর উপরে স্টাডি করে তার জন্য অপেক্ষা করছিল এবং অন্যদিকে এই গ্রহাণুটা হঠাৎ করে পৃথিবীর সঙ্গে এসে ধাক্কা খেয়েছিল। পরবর্তী সময়ে স্টাডি এবং রিসার্চ থেকে জানা গিয়েছিল যে এই গ্রহাণুটার বিস্ফোরণ হিরোশিমাতে হওয়া পরমাণু বিস্ফোরণের থেকেও 30 গুণ অধিক শক্তিশালী ছিল। যদি এই বিস্ফোরণটা ভূপৃষ্ঠের আরও কাছাকাছি হতো তাহলে আশেপাশে উপস্থিত প্রচুর মানুষ মারা যেত এবং কয়েক কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। গ্রহাণু প্রতিনিয়ত পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, কিন্তু সেগুলো আকারে ছোট হয় পৃথিবীর খুব বেশি ক্ষতি করতে পারে না। তবে এটাও সম্পূর্ণ সত্যি যে একদিন না একদিন এমন একটা গ্রহাণু পৃথিবীর সঙ্গে নিশ্চয়ই ধাক্কা খাবে, যার ফলে বড় পরিসরে পৃথিবীর ক্ষতি হবে। আপনাদের মধ্যে অনেকের মাথায় হয়তো এই প্রশ্নটা ঘুরছে যে একটা গ্রহাণুর আকার কতটা বড় হলে সেটা পৃথিবীর ক্ষতি করতে পারবে কি, তাই তো? তাহলে চলুন বন্ধুরা
বিভিন্ন সাইজের গ্রহাণু কিভাবে এবং কতটা পরিসরে আমাদের পৃথিবীর ক্ষতি করতে পারে সেটা জেনে নেওয়া যাক। 2 থেকে 5 মিটার চওড়া গ্রহাণু। আনুমানিক একটা গাড়ির সমানের আকার গ্রহাণু প্রায়শই আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়। ভাগ্যক্রমে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল অনেক পুরু, যার ফলে এই ধরনের গ্রহাণু পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর আগেই ভস্ম হয়ে যায়। যখনই কোনো পাথর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন ঘর্ষণ এবং চাপ ভিন্ন হওয়ার কারণে তার সামনের অংশে আগুন লেগে যায়। এই আগুন দ্রুত গতিতে বাড়তে থাকে এবং কয়েক সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ গ্রহাণুটা ধ্বংস করে দেয়। সাধারণত দেখা গেছে যে গ্রহাণু ছোট ছোট টুকরোতে বিভক্ত হয়ে যায়, যেগুলো পৃথিবীতে আছড়ে পড়লেও কোনো সমস্যা হয় না। 1 কিলোমিটার ব্যাসযুক্ত গ্রহাণু। বন্ধুরা, এবার আপনাদের 1 কিলোমিটারের থেকেও বড় গ্রহাণু সম্পর্কে জানাবো। এই ধরনের গ্রহাণু প্রত্যেক 60 লক্ষ বছরে একবার পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়। বিজ্ঞানীদের মতে এই ধরনের কোনো গ্রহাণু শক্তি 7.5 লক্ষ TNT বোমার সমান হবে। আর যখন এগুলো আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে তখন প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এবং 700 মিটার গভীর গর্ত সৃষ্টি করবে। 1 কিলোমিটারের থেকেও দীর্ঘ গ্রহাণুকে প্ল্যানেট কিলার বলা হয়ে থাকে। যেমনটা এর নাম থেকে বোঝা যাচ্ছে যে এগুলো হলো বিশালাকৃতির পাথর, যার মধ্যে সম্পূর্ণ গ্রহকে ধ্বংস করার ক্ষমতা থাকে। ডাইনোসরদের বিলুপ্ত করে দেওয়া চিকসুলোপ অ্যাস্ট্রয়েড এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিল, যার সংঘাতের প্রভাবে পৃথিবীতে উপস্থিত 80% প্রাণী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। এই গ্রহাণুটার কথা শুনতে যতটা ভয়ানক লাগছে, বাস্তবে কিন্তু এটা তার থেকেও বেশি বিপজ্জনক। যদিও বর্তমান সময়ে এমন কোনো গ্রহাণু আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তাহলে পৃথিবীতে উপস্থিত অর্ধেকের বেশি মানব জীবন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীদের ক্যালকুলেট করা ডেটা থেকে জানা গেছে যে এই ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কম থাকে। তবে তার মানে এই নয় যে একেবারেই সম্ভাবনা নেই। যে কোনো সময়ে কোনো বিশালাকার গ্রহাণু এক নিমেষে আমাদের পৃথিবীর রূপ বদলে দিতে পারে এবং পৃথিবীতে বসবাসকারী প্রাণীদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। 2004 সালে বিজ্ঞানীরা এমন একটা গ্রহাণু সম্পর্কে জানতে পেরেছেন যার সঙ্গে পৃথিবীর ধাক্কা খাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনারা অনেকেই হয়তো সেই গ্রহাণুটা সম্পর্কে শুনেছেন। আমি এখন অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডের কথা বলছি। বিজ্ঞানীদের মতে 2029 সালে এই অ্যাস্ট্রয়েডটার সঙ্গে পৃথিবীর 2.7% সংঘর্ষের সম্ভাবনা আছে, যেটা অন্যান্য সমস্ত গ্রহাণুর তুলনায় অনেকটাই বেশি। 2004 সাল থেকে 2023 সালের মধ্যে এই গ্রহাণুটার সম্পর্কে একাধিক স্টাডি করা হয়েছে। 2029 সালের 13 এপ্রিল অ্যাপোফিস আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 30,000 কিলোমিটার দূর থেকে এগিয়ে যাবে। 1000 ফুটের থেকেও দীর্ঘ এই গ্রহাণুটা যদি আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তাহলে এর ফলে কয়েকশো পারমাণবিক বোমার সমান এনার্জি রিলিজ হবে। কিন্তু আপনারা এটা জানলে আনন্দিত হবেন যে বিজ্ঞানীরা এখন প্রায় 100% নিশ্চিত হয়ে এটা জানিয়েছেন যে আগামী 100 বছরে এই গ্রহাণুটা আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে না। যদিও এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা আছে, তবে সেই সম্ভাবনাটাও তখনই অ্যাক্টিভ হবে যখন এই গ্রহাণুটার অভিমুখ পরিবর্তন হবে। তবে শুধুমাত্র অ্যাপোফিসই নয়, বরং এর মতো হাজার হাজার অ্যাস্ট্রয়েড আছে যেগুলো যে কোনো সময় আমাদের পৃথিবীর দিকে আসতে পারে। নাসার বিজ্ঞানীদের মতে এই বিশালাকার পাথরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কাছে 3টে উপায় আছে। প্রথম উপায়টা হলো অ্যাস্ট্রয়েডটার সঙ্গে কোনো স্যাটেলাইটের সংঘাত করিয়ে তার অভিমুখ পাল্টে ফেলা। দ্বিতীয় উপায়টা হলো এই স্যাটেলাইট ব্যবহার করে অ্যাস্ট্রয়েডটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে দেওয়া। এবং তৃতীয় উপায়টা হলো সেই অ্যাস্ট্রয়েডটার উপরে একটা বোম ফেলে সেটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া। এই 3টে উপায় শুনতে অনেক সহজ এবং কার্যকরী বলে মনে হলেও এর মধ্যে শুধুমাত্র প্রথম উপায়টাই বিজ্ঞানীদের কাছে সবথেকে সুরক্ষিত বলে মনে হয়েছে। সো বন্ধুরা, এই ভিডিওতে বিভিন্ন আলোচনা শুনে এখন আপনার কি মনে হচ্ছে যে বড় কোনো অ্যাস্ট্রয়েড এই পৃথিবীতে আঘাত করতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।